আজকে আমি এই শোল মাছটা কীভাবে নিজের হাতে ধরলাম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি সকাল সকাল চুলায় জাল ধরিয়ে রান্না বসিয়ে দিলাম। করলা ভাজি আর ভাত রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার চাচি শাশুড়ি গোশ ধুয়ে রেখে গোশে দেওয়ার জন্য আলু কেটে দিচ্ছে। এদিকে আমি করলা ভাজি করে রেখে গোশ রান্না আর ডাল রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বাড়া শেষ করে আমি একটা বড়শিতে পুঁটি মাছ দিয়ে এই বেড়ে পেতে রেখে দিয়ে গিয়েছিলাম। রান্না বাড়া শেষ করে আমি বড়শিটা দেখতে আসলাম। এসে দেখি বিশাল এক শোল মাছ বেজে আছে। বড়শিটা মাটিতে কুপে রেখে গিয়েছিলাম। মাছটা বেজে বড়শিটা টেনে পুরো পানির ভিতর নিয়ে গিয়েছে। উঠাতে পারছিলাম না দেখে একটা ছিপ নিয়ে এসে টানাটানি করলাম, কিন্তু উঠাতে পারছি না। যদি টানাটানি করতে গিয়ে মাছটা ছুটে যায়, তাই আমার ছেলে বেড়ে নেমে মাছটা ধরে নিয়ে আসলো। আপনাদের তো অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিভাবে বড়শি দিয়ে পুঁটি মাছ ধরি, আর কিভাবে সেই পুঁটি মাছ দিয়ে আমি শোল মাছ ধরি। আমি প্রথমে বড়শিটা বেড়ের ভিতরে দেখে আবার দৌড়ে বাড়ির ভিতর এসে মোবাইলটা নিতে আসলাম, যাতে আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটা দেখাতে পারি। আমি মাছটা বড়শিতে এভাবে ঝুলাতে ঝুলাতেই বাড়ির ভিতর নিয়ে গেলাম। আমার শ্বশুর তো প্রথমে বিশ্বাসই করছিল না যে আমি এত বড় একটা মাছ ধরেছি। মাছটা দেখে আমার শ্বশুর আমার শাশুড়িকে ডেকে বলছিল, দেখো তোমার মাঝজাবুর কাণ্ড। আমার শাশুড়ি আমাকে বলতেছে আমার নানায় নাকি মাছ ধরত, তাই নাকি আমি এত মাছ ধরা শিখেছি। বন্ধুরা, আমার মাছ ধরার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মাছ কিন্তু আমি এই একটা পাইনি, আমি আরও একটা মাছ ছোট পেয়েছি। তো মাছ দুইটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আমার যা বাড়িতে নেই, তাকে দেখানোর জন্য মাছটা আস্তই ফ্রিজে রেখে দেব। এই মাছটা করতে না করতেই বড়শিতে আরও একটা ছোট মাছ বেজে পড়ল। এই যে দেখেন, মাছটা ওই মাছটার চেয়ে একটু ছোট। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।